তখন ঘড়িতে ভোর 5:30 বাজতে আরও কিছুটা সময় বাকি। আমি অলরেডি 3.5 ঘন্টা লেবার পেন সহ্য করে ফেলেছি। ভগবানের কি লীলা দেখুন, আজ আমার অলরেডি প্ল্যান্ড সিজারের জন্য ওটি বুক করাই ছিল। আজই মাঝরাত থেকে আমার লেবার পেনটা শুরু হয়েছে। তবে আমি নিজেকে খুব লাকি মনে করছি যে প্ল্যান্ড সিজার হয়ে গেলে এই লেবার পেনের যে কষ্টটা, এটা আমি ফিল করতে পারতাম না। এই কষ্টের মধ্যে যে আলাদা আনন্দ আছে, সেটা একমাত্র যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে। এতদিন এই কথাটা সবার মুখে শুনে এসেছি, তবে এখন ফিল করতে পারি। এই 9টা মাস এত ভালো কাটিয়েছি, দ্বিতীয়বার তো আর ফিরে আসবে না, কিন্তু ভীষণভাবে মেমোরেবল হয়ে থাকবে। এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ ভীষণ এক্সাইটেড লাগছে, কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার মতো দেখতে লাগবে। আমি এই এক্সাইটমেন্টে বুঝি, আর এই দুটো মানুষ টেনশন করে পাগল হয়ে যাচ্ছে। জাস্ট হাতে গোনা 10 মিনিট, তার মধ্যেই প্যাঁ প্যাঁ করে কান্নার শব্দ শুনছি, যেটা শুনে আলাদাই একটা শান্তি কাজ করছে মনের মধ্যে। ওর গালটা যখন আমার গালের সাথে নিয়ে এসে ঠেকালো, সেই ফিলিং সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো নয়। আমার কেমন জানি গল্প করতে করতেই মনে হয় কখন যে অপারেশন হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। তোমাদের সাথেও কি এমনটা হয়েছে? ডাক্তাররা তোমাদের সাথে গল্প করতে করতেই সময় কাটিয়ে ফেলেছে? যখন আমাকে ওটি থেকে বের করা হচ্ছে, আমার প্রিয় মানুষগুলোর মুখ দেখে সে এক আলাদাই আনন্দ ও খুশি হচ্ছে। অপারেশন থিয়েটারে একটা ঘরে ছিলাম বলে বাবুকে অত ভালো করে দেখতে পারিনি, কিন্তু 2-2.5 ঘন্টা পরে যখন ওকে আমার কাছে আনা হলো, মানে বেডের পাশে, তখন আমি দেখছি ওর মাথা ভর্তি চুল হয়েছে। কী যে আনন্দ হচ্ছে! 2.5 দিনের একটা জার্নি শেষ করে আবারও একটা নতুন অধ্যায়ে আমরা পা দিতে চলেছি। তোমরা কিন্তু আমার ছোট্ট সোনাটাকে অনেক অনেক আশীর্বাদ করো। আর বাড়ি গিয়ে কী হলো সেই ভিডিও আরও নেক্সট ব্লগে আসতে চলেছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি তাহলে, টাটা।